হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শম্পা ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকেও নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে আমার ছেলেকে রেডি করে দিচ্ছি, রেডি করে নিয়েছি। ওর পাপাকেও ডেকে দিয়েছি। ওর পাপা ঘুমিয়েছিল, স্কুলে নিয়ে যাবে বলে। ওর পাপা এখন উঠে ওর পাপাও রেডি হয়ে যাচ্ছে। আর এই যে আমি ওকে রেডি করেও দিয়েছি। তো ওর পাপা ওকে স্কুলে দিয়েও এসেছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ বসে বসে মোবাইল টিপছে, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর এই যে রোদ চলে এসেছে আমাদের ঘরে। পর্দাটা উঠেলেই না রোদ চলে আসে আমাদের ঘরে। সকালবেলা যখন রৌদ্র উঠে তখন আমাদের ঘরে রোদটা পুরো ঢুকে যায়। তো ওকে স্কুলে রেডি করতে করতে আমার অনেক টাইম লেগে যায়। ওকে রেডি করতে আমার প্রায় 20 মিনিট লেগে যায়। আমিও ঘুম থেকে লেট করেই উঠি। আজকেও 6টা বেজে গেছে ঘুম থেকে উঠে। ও 6টার সময় উঠে, ওরও স্কুলে দেরি হয়ে গেছে। ওর স্কুল হচ্ছে 6:30টায়। 6:40-এ ওর প্রেয়ার শুরু হয়, তাও আমার লেট হয়ে যায়। ঘুম থেকে ঠান্ডা, বুঝতেই তো পারছো, ঠান্ডার জন্য উঠবো বলেও উঠি না। আর ও উঠতে চায় না। ওকে জোর করে উঠিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। ব্রাশ করে গরম জল করে ওর প্লাক্সে ঢুকিয়ে ওকে গরম জল খাইয়ে তারপর রেডি করে স্কুলে পাঠিয়েছি। তারপর এই যে পিছনের বারান্দাটাও মুছে নিয়েছি, রান্নাঘরের পাশের রুমটা, এবং রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তো আমার মুছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাও মুছে নিয়েছি। আর সব কিছু দেখো গুছিয়েও নিয়েছি। আর এখানে সব কিছু আমি আজকে বেডশিট, বালিশ কাভার সব কিছু চেঞ্জ করেছি। চেঞ্জ করে নতুন লাগিয়েছি। আর বাকিটি এখানে, এই যে শাড়িটা আমি এখানে বিয়েতে পরে গেছিলাম, এটা ধুয়ে দেবো, তার জন্য এখানে রেখেছি। আর বালিশ কাভার, লেপের কাভার সব কিছু বের করে রেখেছি বাইরে, ধুয়ে দেবো। সুপার কাভারটিও চেঞ্জ করে বেডশিট বিছিয়েছি। আর এই যে কাপড়গুলো রেখেছি এখানে, ওইগুলো ধুয়ে দেব। জল আসেনি, জল আসলে ধুয়ে দেব। তো আর জলও চলে এসেছিলো, তো আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ধুয়ে এই যে শুকাতেও দিয়ে দিয়েছি। আর রোদ উঠেছে, এই যে রোদ উঠেছে। রোদের অনেক তাপ আছে, কিন্তু দেখতে লাগছে না এমনটা। তো এই যে আমার গোলাপি কালার জবা, এখানে আজকে 3টে ফুটেছে। আর এই যে লাল জবা, আর এখানে আছে খয়েরি কালার জবা। আর এই যে একটা পেঁপে গাছ। আর এই যে দেখতে পাচ্ছ পিছনের, এখানে আমি কাপড় ধুই। আর এই যে এইটা পুরোটা আমার ঝাড়ু দিতে হয়। তো ভিডিও করে তোমাদের দেখাতে পারি না, কারণ এখানে মোবাইল রাখার কোনো জায়গাই নেই। মোবাইলটা মাটিতে পড়ে যায়, তার জন্য আমি এটা ঝাড়ু দেওয়ার সময় আমি শ্যুট করতে পারি না। পাপাইকে স্কুল থেকে নিয়ে আমি চলে এসেছি। নিয়ে এসে রান্না করেছি। রান্না করে ওর পাপা খেয়ে গাড়িতে চলে গেছে। আর আমি বাসন ধুয়ে তারপর রান্নাঘরটাও মুছে নিচ্ছি। পরশুদিন একবার মুছেছিলাম, কিন্তু খাওয়া হয়েছে। খাওয়ার পর রান্নাঘরটা কেমন হয়ে যায়, তো আমার ভালো লাগে না মুছলে। তো পরশুদিনে মুছেছি, আর কালকে মুছিনি, ভালো লাগেনি তাই। আর আজকেই মুছে নিচ্ছি। আর এখন বাজে বিকেল 3:30। আর এই যে আমার বাবাই খেলছে এখানে একা একা। বাড়িতে কেউ নেই, সবাই বিয়েতে চলে গেছে, বউভাতে। আমাদেরও যাওয়ার কথা ছিল, ওর পাপা যায়নি। ওর বাবা বলছে আমার গাড়িতে তেল নেই, আমি যাবো না, যেতে পারবো না। আর এখন হয়ে গেছে সন্ধ্যা 7টা। আর আমি আর পাপাই বসে বসে এখানে মুড়ি খাচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। তারপর চলে যাব রান্না করতে। তো রান্না করতে চলে এসেছি, আমার ভাতটাও হয়ে গেছে। এবার আমি মাঠটাও চেকে নিচ্ছি, এই যে। আর আমার পাপাইকে আমার সাইডে পড়াতে বসিয়েছি, বলছি ও পড়ো। ওই ঘরে তো একা একা পড়বে না, ও ভয় পাবে। ওর পাপাও গাড়ি থেকে আসেনি, ওর পাপাও রয়েছে। তো আমি মাঠটা সেকে এখানে বসিয়ে দিয়েছি, ভাতটা আবার উনুনে। আর ওর পাপাকে বলেছি রান্নার জন্য কিছু আনতে, আনেনি এখনও। তো ওর পাপাও আসছে বলছে। তো এই যে মাংস নিয়ে এসেছে ওর পাপা। আর আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। তো কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এইগুলো আমি গুঁড়ো করে নেব। আর এখানে গরম জলে মাংসটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে ছোট ছোট আলু, ওগুলো আস্তে আস্তে কেটে দিয়ে দেব। তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এখানে মাংসের মধ্যে আমি সব মশলাও দিয়ে দিচ্ছি। এই যে সব কিছু মশলা দিয়ে তারপর সব কিছু মিশিয়ে নেব। আর এখানে সব কিছু দেওয়ার পর আমি কড়াইটা এবার উনুনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এই যে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আর এই যে কুড়িয়ে রেখেছি
আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, তো ওগুলোও দিয়ে দিয়েছি এখানে। তো সাইডে লেগেই রয়েছিল, ওগুলো মুছে দিয়ে দিচ্ছি। আর উনুনে রান্না করতে আমার ভালোই লাগে, ঠান্ডার সময় উনুনেই রান্না করতে ভালো লাগে, এই করে ঠান্ডা লাগে। দেখতে পাচ্ছি আমি সোয়েটার কিছুই পরিনি, আমার বেশি একটা ঠান্ডাও লাগছে না। আর আমার হাতটা দেখতে পাচ্ছ, আজকে আমার শঙ্কটাও বেড়ে গেছে। শঙ্কটা আমি আনার সময় ভালো করে দেখিনি, রাতে এনেছিলাম। আর একটু জায়গাটা একটু কেমনটা যেমন ছিল, তো শঙ্কটা বেড়ে গিয়েছে আজ। আর দেখতে পাচ্ছ লাল চুড়ি পরে আছে হাতে, হাতটা কেমন দেখাচ্ছে। আর আমার এখানে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, আর আমি পাপাইকে বলছি খেয়ে নেবে। ও আমার পাপাই ভিডিও বানাচ্ছে, ওকে বলেছিলাম একটু পাপাই একটু আমার ভিডিওটা করে দাও, ও দিয়েছিল। তো আমার রান্না করা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে।